গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি চিত্তরঞ্জন অঞ্চলে। এখানে একটি 2 কাঠা জমির উপর পুরো 3তলা বাড়ি বিক্রি হবে, সেটারই ভিডিও করতে। আমরা নিচে যাব, তার আগে আপনাদের একটু ছাদের উপর থেকে, যেহেতু আজকের ভিডিওটা শুরু করছি, আপনাদের একটু দেখিয়ে দিই, সঙ্গে থাকুন। আমরা এখন যে পজিশনে দাঁড়ানো, এখান থেকে একটু আশপাশের পরিবেশটা আগে দেখিয়ে দিই। আপনারা আশা করি বুঝতে পারছেন, আমি এখনও মোবাইলে কোনো রকম জুম করিনি। এটা হচ্ছে আমাদের বাঘাযতীন কাছের যে বিল্ডিংটা, হাইল্যান্ড পার্ক। এটা হচ্ছে সেই হাইল্যান্ড পার্ক। এবার আপনাদের একটু জুম করে দেখাই। এখান থেকে মানে এই বিল্ডিং থেকে আপনারা ভিতর দিয়ে রাস্তা আছে, পায়ে হেঁটে গেলে 6 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন। আর একটু আশপাশের পরিবেশটা আগে দেখিয়ে নিই। আশপাশে সব উঁচু উঁচু বাড়ি, ম্যাক্সিমামই বাড়ি। এই বিল্ডিংটার চারপাশে শুধু বাড়ি বাড়ি বাড়ি, আর কিছুটা দূরে ফ্ল্যাট রয়েছে। যাই হোক, আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে 2 কাঠা জায়গার উপর 3তলা বাড়ি। 3তলায় ল্যান্ডলর্ডরা থাকেন, আর বাকি 2তলা ভাড়া দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, কন্ডিশনটা দেখে নেবেন। পুরো ছাদটাই জল ছাদ করা আছে। আর এটা হচ্ছে ছাদের যে বাউন্ডারি হয়, সেই বাউন্ডারিটা 3-3.5 ফুট বাউন্ডারি করা রয়েছে পুরো ছাদটা। আর এখানে আশা করি দেখতেই পাচ্ছেন 750 লিটারের দুটো, মানে 1500 লিটার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। চলুন আমরা এবার নিচে যাব, আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে টুকটাক জিনিস স্টোর করার জন্য স্টোর রুম, একটা মতো স্টোর রুম মতন করা আছে। এটা গ্রিল দিয়ে ঘেরা আছে, আপনারা এখানে স্টোর করতে পারবেন। এছাড়া এখান থেকে মার্বেল শুরু হলো। আর যেহেতু এটা টপ, আপনাদের একটু সিলিংয়ের কন্ডিশনটা দেখিয়ে দিই, আপনারা দেখে নিন। খুব সুন্দর রং করা। এখানে দেখুন সাবমার্সিবল আছে, প্লাস কর্পোরেশনের যে জল সেটাও আপনারা পাবেন। তো আজকে আমরা বর্তমানে 3তলায় আছি। এই কারণে 3তলায় আছি যে বর্তমান যিনি ওনার আছেন, উনি 3তলাতেই থাকেন, বাকি 2টো তলা ভাড়া দেওয়া রয়েছে। তো এটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ডিজাইন করা গণেশ ঠাকুরের একটি দরজা এখানে সেট করা রয়েছে। আর এখানে কলাপসেবল গেটও রয়েছে। তো বর্তমান যিনি ওনার আছেন, আমরা একটু, হ্যাঁ নমস্কার। তো আজকে আমরা এই দাদার প্রপার্টিরই ভিডিও করতে এসেছি। আপনাদের একটু এবার ফেসিংটা দেখিয়ে দিই। আমরা এখন ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের একটু ফেসিংটা দেখাই। ইস্ট ফেসিং, ইস্ট বা সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই একদম সোজা যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি অ্যাকোয়ারিয়াম আমাদের ফার্স্টেই চোখে পড়ছে। এখানে দেখুন একটা মার্বেলের স্ল্যাব করা রয়েছে, আর তার নিচে একটা স্টোর করার জায়গা আছে। আচ্ছা, এটা হচ্ছে দেয়ালের কন্ডিশন। গণেশ ঠাকুর একটু দেখে নেবেন, সিলিং থেকে দেয়াল থেকে সবই দেখে নেবেন, আপনাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে। আর এটা হচ্ছে যে মেঝেটা ঘরের, পুরোটাই মার্বেল করা আছে। এটা হচ্ছে পুরো ডাইনিং রুম, এদিকটাও কিছুটা বাড়তি আছে। আর ওখানে ঠাকুর ঘর আমরা পরে যাব। এই বাঁদিকে একটা বেডরুম, এই বাঁদিকে আরেকটা বেডরুম। এই বেডরুমটার সঙ্গে ব্যালকনি আছে, আমরা দেখাচ্ছি আপনাদের। এই ডান দিকে সম্পূর্ণ সেপারেট একটি কিচেন। আর এটা হচ্ছে কমন যে টয়লেট আছে, কমন টয়লেট। আর আরেকটা যে টয়লেট আছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। ঠিক
সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের পিছনটাতে এটা হচ্ছে আরেকটা টয়লেট, অ্যাটাচ বাথ যেটা বলে, কিন্তু এটা নামেই অ্যাটাচ বাথ। এটার মধ্যেও সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার আপনাদের আরো সুন্দরভাবে দেখিয়ে দিই। তা খোলা থাক। আমি বর্তমানে আবার ডাইনিংয়ে চলে আসলাম। এখান থেকে আমরা এই ফেসিংয়ে, সাউথ ইস্ট ফেসিংয়ে ঘরে ঢুকছি। ঘরে ঢুকে এবার আপনাদের একটু ডাইনিংয়ের মাপটা দেখিয়ে দেব। এখানে যে টাইলসগুলো ব্যবহার করেছে এগুলো হচ্ছে 2 ফুট বাই 2.5 ফুট। তো এখান থেকে আমরা যদি ধরি, চওড়াটা আপনাদের একটু দেখিয়ে দিই, 1 2 3 4, আর এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি, 1 ফুট বেশি। তার মানে 4 দুগুণি 8 ফুট, 1 ফুট 9 ফুট। আপনারা চওড়াতে পেয়ে যাচ্ছেন 9 ফুট, আর লম্বাতে থাকছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফুট। তার মানে 12 ইন্টু 2.5, 12 দুগুণি 24 আর 6 30 ফুট। আপনারা লম্বায় পেয়ে যাচ্ছেন 30 ফুট, আর চওড়াতে পাচ্ছেন 9 ফুট। এবার আপনাদের পুরো ডাইনিংটা একটু ঘুরে দেখিয়ে দিই। কাজটা দেখবেন একবার, কি সুন্দরভাবে ওনারা সাজিয়ে দিয়েছেন। আর এখানে একটা বড় সাইজের স্লাইডিং উইন্ডো 5 বাই 4-এর, অবশ্যই বক্স গ্রিল করা। আর যেহেতু এটা ঈশান কোণ, এখানে দেখুন একটু তুলসী মঞ্চ ওনারা রেখেছেন। এদিকটা তো পুরো ওপেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা বক্স গ্রিল সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখানে একটা বেসিন করে দেওয়া আছে হিন্দওয়্যারের, আর এটাকে সম্পূর্ণ ঢাকা রয়েছে। এখানে মাইক্রো ওভেন বসানোর জায়গা, প্লাগ পয়েন্ট তো এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে জলের যে আরোর সব লাগানোর জন্য এখানে প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে ফ্রিজের প্লাগ পয়েন্ট রয়েছে। এখানে ডাইনিং টেবিল রয়েছে। এখানে ওয়াশিং মেশিন আছে। এখানে অ্যাকোরিয়ামটা তো আপনাদের আগেই দেখালাম। পুরো ডাইনিংটা যে ব্যবহার হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর আমরা যাচ্ছি। ফার্স্ট বেডরুম, কিচেন সব আপনাদের দেখিয়ে দিই। পুরো দেয়ালটা একটু দেখে নেবেন, এখানে স্টিকারিং করা রয়েছে। আর এখানে ডাইনিংয়ে পুরো সোফা সেট। আমি কিন্তু আজকে কোনো রূপ লাইট জ্বালাইনি, লাইট ছাড়া আজকে আমরা ভিডিও করছি। যথেষ্ট পরিমাণ আলো এখানে আছে। আর এখানে একটি বক্স আলমারি রয়েছে। আর এইখানে একটা 5 বাই 4-এর বড় স্লাইডিং উইন্ডো আছে, যেটা সব বক্স গ্রিল করা রয়েছে। আচ্ছা, আমরা এবার এখান থেকে ঠাকুর ঘরটা পরে দেখাচ্ছি, যেহেতু কাকিমা এখানে পুজো করছেন। আমরা ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমটা এখন ঢুকবো। তো ফার্স্ট বেডরুমটা ঢোকার আগে আপনাদের একটু ফেসিংটা দেখাই। এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিংয়ে ফার্স্ট বেডরুম। আর এখানে দরজাটা একটু দেখে নিন, সম্পূর্ণ স্টিকারিং করা ডোর রয়েছে। আমরা ঘরে ঢুকছি। এই ঘরের ভিতর যে টাইলসটা ব্যবহার করা হয়েছে, আমার যা মনে হচ্ছে এটা 2 বাই 2-এর মার্বেল ব্যবহার করা হয়েছে। তো আমরা ঢুকছি ঘরে। ঘরটার সাইজটা আপনাদের একটু দেখিয়ে দিই আগে। আমি বলতে ভুল করেছিলাম, এটা 2 বাই 2 না, এটাও 2.5 মার্বেলই ব্যবহার করা হয়েছে। তো আপনাদের একটু সাইজটা দেখিয়ে দিই। 1 2 3 4 5 ফুট, মানে 5 দুগুণে 10 ফুট। আর এদিকে ধরুন 2 ইঞ্চি, 10 ফুট 2 ইঞ্চি বাদ দিন, 10 ফুটই ধরুন। আর এবার লম্বাটা দেখে নিন, 1 2 3 4 5, আর ওই পর্যন্ত হচ্ছে 6, মানে 6 দুগুণি 12 আর 3-এ 15 ফুট। এই ঘরটা লম্বায় আমরা পাচ্ছি 15 ফুট, আর এদিকে চওড়াতে পাচ্ছি 10 ফুট। 10 ফুট বাই 15 ফুটের ঘর। আচ্ছা, এবার আপনাদের একটু দেয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নিন। এখানে রাম ঠাকুরের ছবি, আমাদের গুরুদেব। দেখুন দেয়ালের কন্ডিশন,
যেহেতু এটা টপ ফ্লোর, আপনাদের সিলিংটাও একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই ঘরটা আপনারা 3খানা জানলা পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। তো 4 ফুট বাই 4 ফুটের 3খানা স্লাইডিং উইন্ডো পাচ্ছেন, বক্স গ্রিল করা। একটু দেখে নেবেন। এটা হচ্ছে দক্ষিণ দিক, সম্পূর্ণ খোলা, বক্স গ্রিল। এদিকেও তাই, আর এটাও তাই করা। হ্যাঁ, ওইটা একটু বড় আছে, যাই হোক। আর এই ঘরে আপনারা একটা এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন, আর এই ঘরের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ বাথ পাচ্ছেন। এটা হচ্ছে ঘরের ভিতরে যে অ্যাটাচ বাথটা আছে, এটা সাইজটা একটু দেখুন। চওড়ায় আছে 4 ফুট, 4 ফুট বাই 1 2 3 4 5 ফুট, 10 ফুট, 4 ফুট বাই 10 ফুটের অ্যাটাচ বাথ। আর দেয়ালের কন্ডিশনটা একটু দেখবেন, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগানো রয়েছে। আর এটা হচ্ছে সিলিং এর কন্ডিশন। এখানে গিজার লাগানো আছে, মানে গিজার পয়েন্টও আছে। এখানে আরেকটা বেসিন থাকছে। আচ্ছা, এখান থেকে আমরা ডাইনিং এ চলে আসলাম। ডাইনিং এ দেখুন, এখানে একটা ফ্রিজ রাখা আছে, এখানে ফ্রিজের পয়েন্টও রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা ডান দিকে যে কমন বাথরুম আছে, কমন বাথরুমে যাব। এই যে কমন বাথরুম যেটা আছে, কমন বাথরুমের সাইজটা দেখে নিন। এটার সাইজও আছে 4 ফুট বাই 10 ফুট, মানে কমন বাথ আর অ্যাটাচ বাথ দুটোই সেম সাইজ। আর এটা হচ্ছে মেন যে দরজাটা, সেই দরজা স্টিকারিংটা। আচ্ছা, এখানে আপনারা দেখুন, এখানে আপনারা গিজার পয়েন্ট থাকছে, আর ফুল হাইট পর্যন্ত এখানেও টাইলস লাগানো রয়েছে। আর নিচে দেখে নিন, মার্বেল করা। আর এখানে একটা বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। ওনাদের যেহেতু লোক কম, তাই ব্যবহার হয় না জন্য এখানে বালতিগুলো রেখেছে। যাই হোক, এখান থেকে আমরা এখন কিচেনটাতে ঢুকছি। কিচেনের সাইজটা একটু দেখুন। কিচেনের সাইজ আছে 1 2 3 4 5, মানে এদিকে আছে লম্বায় 10 ফুট, এদিকে আছে 1 2 3 4 8 ফুট। 10 ফুট বাই 8 ফুটের কিচেন, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস বসানো আছে। কিচেনটা দেখুন, ফুল হাইট পর্যন্ত টাইলস বসানো। আর এখানটা দেখতেই পাচ্ছেন, আশা করি সব কাঁচ দিয়ে ঢাকা আছে, মানে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট বসানো আছে। খুব সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে। আর কিচেনটা সম্পূর্ণ সেপারেট কিচেন। আর কিচেনটা এখানে একটি চিমনি বসানো আছে, এটাও বক্স গ্রিল করা আছে। চলুন এবার এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে যাব। সেকেন্ড বেডরুমের এন্ট্রান্সটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আগে আপনাদের দরজাটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিংয়ে সেকেন্ড বেডরুম। বেডরুমে ঢুকছি, এটার সাইজটা একটু দেখিয়ে দিই। 1 2 3 4 5, 5 মানে 12.5 ফুট, তাই তো? 12.5 ফুট লম্বা। আর এইদিকে আছে 2 4 6 8 10 12, 12 বাই 12.5, 12 ফুট বাই 12.5 ফুটের একটি বড় সাইজের বেডরুম। এটা হচ্ছে দেয়ালের কন্ডিশনটা দেখুন, খুব সুন্দর রং করা, আর প্রচণ্ড আলো বাতাস ঘরটার মধ্যে। এখানে দেখতেই পাচ্ছেন একটি
বড় সাইজের বক্স গ্রিল করা আছে, স্লাইডিংও লাগানো আছে। আর এই ঘরেও আপনারা কিন্তু এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই পিছনে একটা জানলা আছে যেটা ওনাদের অত্যাধিক জিনিসপত্রের জন্য, এটা ঠিক দেখাতে পাচ্ছি না, আপনি দেখাচ্ছি ব্যালকনিতে গিয়ে। এখান থেকে আমরা এটা চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজ আছে 2.5 ফুট লম্বা, এই চওড়ায় 2.5 ফুট, আর এদিকে 10 ফুট। 1 2 3 4 5 6 সরি 12 ফুট, 12 ফুট বাই 2.5 ফুটের ব্যালকনি। ব্যালকনিটা দেখে নিন। এখানেও ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো আছে, দেখুন এখানটাতেও টাইলস লাগানো আছে, খুব সুন্দর করে কাজ করা। আর এবার আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। দেখুন চারদিকে প্রচুর গাছপালা রয়েছে, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এটা হচ্ছে, ওইটা হচ্ছে বাড়ির সামনে যে রাস্তাটা, ওইটা হচ্ছে বাড়ির সামনে একটি 12-13 ফুটের 14 ফুটের রাস্তা, তারই সেকেন্ড প্লটের আজকে আমরা ভিডিও করতে এসেছি। এবার চলুন আমরা যে ঠাকুর ঘর আছে, বা ওটা হিসাব মতন ওটা ড্রয়িং হয়, কিন্তু ওনারা ওটাকে ঠাকুর ঘর করে নিয়েছেন। ঠাকুর ঘরটা দেখে নিয়ে তারপর বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে আমরা কথা বলবো। আসুন এবার আমরা যে ঠাকুর ঘরটা আছে দেখুন, মন ভরে যাবে। কি সুন্দরভাবে ঠাকুরের জন্য আলাদা একটি ঘর করে দেওয়া আছে। এটার ফেসিং আপনাদের তাও একবার দেখিয়ে দিই। আমরা যখন ঘরটা, লাইট জ্বালাবেন না, থাক লাইট ছাড়াই থাক, নর্থ ওয়েস্ট ফেসিং ঠাকুর ঘর। ঠাকুর ঘরের সাইজটাও আপনাদের একটু বলে দিই। 1 2 3, 3 মানে হচ্ছে 7.5 ফুট, আর এদিকে 1 ফুট ধরুন 8 ফুট। এটা চওড়াতে আছে 8 ফুট, আর লম্বায় আছে 2 4 6 8 10 12 ফুট। 12 ফুট বাই 8 ফুটে ঠাকুর ঘর। যেহেতু ওনারা সদস্য সংখ্যা কম, তাই পুরো ফ্লোরটা ওনারা ব্যবহার করেছেন। আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো। এটাতে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে। আর এই ঘরে উপরে লাইট ফাইট লাগানো আছে সব। এখানে একটা বক্স গ্রিল আপনারা পেয়ে যাচ্ছেন, আর আমার ঠিক পিছনে এখানে আরেকটা গ্রিল পাচ্ছেন, মানে এখানে দুখানা আপনারা জানলা পেয়ে যাচ্ছেন। আর এখানে যেটা পাচ্ছেন একটা বড় সাইজের ব্যালকনি। এই ব্যালকনিটার সাইজ আছে 2.5 ফুট, আর প্রায় 2 ফুট, 4.5 ফুট চওড়া, আর লম্বাতে আছে 2 4 6 8 ফুট। 8 ফুট বাই 4.5 ফুটের একটি ব্যালকনি। আর এখানে দেখুন ঠাকুরের বাসন ধোয়ার জন্য সম্পূর্ণ সেপারেট আরেকটা কল, যেটা ওনারা এমনি ব্যবহার করেন না, শুধু ঠাকুরের কাজেই ব্যবহার করেন। আর এখানে পুরো টাইলস লাগানো রয়েছে, একদম সোজাসুজি, একদম রোড ফেসিং। দেখা যাচ্ছে রাস্তাটা আপনার ফ্ল্যাট, মানে এই ঘরটা থেকে। আর এটাও পুরো টাইলস লাগানো আছে, বক্স গ্রিল করা আছে। চারদিকের পরিবেশটা একটু দেখে নেবেন, খুব শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এবার চলুন বর্তমান যিনি ওনার আছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো। আর আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, এখানে ঠাকুরের জিনিস রাখার জন্য এখানে একটি লফট করা রয়েছে। আচ্ছা, আমরা এখন বর্তমান যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলে নেব। আচ্ছা, নমস্কার দাদা। বলছি, আমরা আজকে আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। তো আপনার এই প্রপার্টিটার সাইজ কত, মানে কত কাঠা জমির উপর অবস্থিত? 2 কাঠা জমির উপরে। 2 কাঠা জমির উপরে। আমরা তো এখন 3 তলায় দাঁড়ানো। গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোরে কি আছে? নিচে আছে 1100, একটু ওপরে আছে 1100 সামথিং। আচ্ছা। আর ফার্স্ট ফ্লোরে আছে 1200। আচ্ছা। টপ ফ্লোরেও আছে 1200। আচ্ছা, এই যে ফার্স্ট ফ্লোরে যে 1200 বলছেন বা গ্রাউন্ড ফ্লোরে 1100 বলছেন, এটা কি একটাই করা আছে নাকি দুটো পার্ট করা আছে? দুটো পার্ট করা আছে। আচ্ছা, বর্তমানে ভাড়া দেওয়া আছে? ভাড়া দেওয়া আছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন আপনাদের একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে এখানে মান্থলি কত টাকা ভাড়া পান? আপনাদের তো মানে হিসেবে তো 4খানা ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে, আপনি ওনার। আচ্ছা, কিরকম কি ভাড়া আসে? ওই নিচে আছে 8000 টাকা করে ভাড়া এক একটা সাইড। আচ্ছা। 7.5 8 এরকম চলছে। আচ্ছা,
আর উপরেও 8, 7। আচ্ছা, যাক ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে আর দুটো তিনটে প্রশ্নের একটু উত্তর দিন। এটা কি স্যাংশন প্রপার্টি? স্যাংশন দোতলা অব্দি স্যাংশন করা। আচ্ছা, 3 তলাটা আমি রিসেন্টলি করেছি বলে মানে ওটা স্যাংশনের Sanction বাইরে বাইরে। আপনি আপনার মতন শখ করে করেছেন। আচ্ছা, আর এখান থেকে আমাদের নিয়ারেস্ট স্টেশন কি আছে, বাঘাযতীন না যাদবপুর? বাঘাযতীন স্টেশন নিয়ারেস্ট। কতক্ষণ লাগে পায়ে হেঁটে যেতে? পায়ে হেঁটে গেলে পর, গলি দিয়ে গেলে পর 6 মিনিট লাগে। আচ্ছা। রিক্সা করে এলে পর 6 মিনিটই লাগবে। আচ্ছা, মানে রিক্সা করে গেলে বড় রাস্তা দিয়ে যেহেতু যাবে তাই 6 মিনিট লাগবে। আচ্ছা, রিক্সা স্ট্যান্ড কি কাছাকাছি আছে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড। মোড়ের মাথায় আছে। আচ্ছা, আর এখান থেকে কেউ যদি যাদবপুর স্টেশন যেতে চায় তার কি যাওয়ার কি উপায় আছে? রিক্সাও যাওয়া যেতে পারে, রিক্সাটাই মেনলি আমাদের। আচ্ছা, আর হেঁটে যদি কেউ যায়? হেঁটেও যেতে পারে, কোনো অসুবিধা। হেঁটে লাগলে ওটা 12 মিনিটের মতো লাগবে। আচ্ছা, মানে এটার মোটামুটি ডবলের কাছাকাছি আর কি। আচ্ছা, আপনাদের এখান থেকে মেট্রো সুবিধা কি আছে? মেট্রো যেতে গেলে পর আমাদের যেতে হবে নিউ গড়িয়া। আচ্ছা, আমরা যাতায়াত করি এরকম ট্রেনে করে নিউ গড়িয়া নামে, আচ্ছা, ওখান থেকে মেট্রো ওটার সুবিধা হয়। সুবিধা হয়। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে বাঘাযতীন স্টেশনের সামনে তো এখন নতুন মেট্রোটা চালু হয়েছে যেটা রুবি পর্যন্ত যাচ্ছে। না, ওটা এখনো চালু হয়নি। আচ্ছা, হবে, চালু হবে আর কি। আর নিয়ারেস্ট আপনাদের এটা বাজার কি আছে? নিয়ারেস্ট আছে আমাদের কতগুলো। এখানে একটা লোকাল বাজার আছে, আচ্ছা, সকালবেলা এটা বসেন, আচ্ছা, এবং বিকেলবেলা সব ফাস্টফুডেরও দোকান আছে এখানে লোকাল। আচ্ছা, আর বাঘাযতীন আছে, এগুলো হচ্ছে কর্পোরেশন বাজার। কর্পোরেশন বাজার। আর স্টেশন রোডেও রয়েছে বাজার, মানে কাছাকাছি দুটো তিনটে বাজার আছে। এবং যাদবপুর স্টেশনেও বাজার আছে, বাঘাযতীন স্টেশনেও বাজার আছে। আচ্ছা, সব বাজার আছে, রাতে দিনে দুটোই আছে। আচ্ছা, আর আপনাদের এখানে হসপিটাল কি আছে? বাঘাযতীন হসপিটাল কাছাকাছি। আচ্ছা, কাছাকাছি বাঘাযতীন হসপিটাল। আর নার্সিংহোম? নার্সিংহোম বাঘাযতীন মোড়ে রয়েছে এদিকে, আর ওদিকে তো রয়েছে প্রচুর, অ্যাপেক্স থেকে আরম্ভ করে সবই আছে। আচ্ছা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হচ্ছে, আজকে আপনার এই প্রপার্টিটা যে ভিডিও করলাম এটার দাম আপনারা কত রেখেছেন? এটা যদি পুরো কেউ নেন একজন, তার জন্য 85 লাখ টাকা। আচ্ছা, এই টাকাটা কি ফিক্সড নাকি বসলে কমবে? নেগোসিয়েশন আচ্ছা, বসলে কিছুটা এদিক ওদিক হবে। আচ্ছা, এটার পেপারস কি আছে? পেপার সব আপডেট আছে। সব আপ টু ডেট, মানে আপনার দলিল থেকে শুরু করে ট্যাক্স, মিউটেশন, ইলেকট্রিক বিল সব আপ টু ডেট আছে। আচ্ছা, আর এই তো হয়ে গেল। আচ্ছা, এখানে তো আমরা সিএসসি ইলেকট্রিক সাপ্লাই পাচ্ছি। আচ্ছা, এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড। আর আপনাদের পিএস যাদবপুর? যাদবপুর পিএস। আর পোস্ট অফিস? পোস্ট অফিসও যাদবপুর। আর তো ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আপনার এই বিল্ডিংটার বয়স কত, মানে কতদিন হয়েছে বাড়িটা তৈরি করেছেন? 2004-এ করি আর কি। আচ্ছা, 2004-এ শুরু করেন। শুরু করি, তারপরে যা হয়। আচ্ছা, তার মানে এটা 20 বছর মোটামুটি বাড়িটার বয়স। আর তিনতলাটা বললেন তো রিসেন্ট করিয়েছেন? 20-তে ঢুকেছি। আচ্ছা, 20-তে ঢুকেছেন, তার মানে এটার বয়স, তিনতলাটার বয়স 4 বছর। ঠিক আছে, ধন্যবাদ দাদা। আর 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 তো কিছু জিজ্ঞাসা নেই। আমি দর্শক বন্ধুদের এবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদের যদি প্রপার্টিটি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা সাইট ভিজিটের ব্যবস্থা করব। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের সেই প্রপার্টিটার ভিডিও করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দেব। তো চলুন আপনাদের এবার এখান থেকে যে বাড়ির সামনের যে রাস্তাটা সেটা একটু দেখিয়ে দিই। তো যেহেতু দুতলা তিনতলাটা ভাড়া দেওয়া রয়েছে, তাই আপনাদের আর দোতলা তিনতলার ঘরগুলো দেখাতে পারলাম না। আপনারা যখন সাইট ভিজিট করবেন অবশ্যই আপনাদের দোতলা তিনতলা ঘরগুলো দেখিয়ে দেওয়া হবে। আমার সঙ্গে যিনি ওনার আছেন ওনার সঙ্গে কথা হয়ে গেছে ওইভাবেই। তো এখানে প্রতি ফ্লোরে দুটো করে ঘর আছে, মানে দোতলায় গ্রাউন্ড ফ্লোরে দুটো, ফার্স্ট ফ্লোরে দুটো, আর উপরে একটি, মানে টোটাল 5টা পরিবার এখানে থাকতে পারবে। যেহেতু তিনতলায় ল্যান্ডলর্ডরা থাকেন তাই ওটাই আপনাদের দেখালাম। আর সেম সাইজের থেকে একটু ছোট, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে ওটা একটু ছোট আছে, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর সেম সাইজ। আপনারা আশা করি প্রপার্টিটা আজকে যে ভিডিওটা দেখলেন আশা করি ভালো লাগলো। আর এখানে ফার্স্ট ফ্লোরে যে দুটো সে দুটো তো দেখালাম, গ্রাউন্ড ফ্লোরে এই একটা দুটো করা রয়েছে। পুরো বিল্ডিংটারই আপনাদের দেয়াল সিলিং সবই দেখিয়ে দেওয়া হলো। আর এটা হচ্ছে জলের যে স্টোর করার জায়গা, এটা হচ্ছে সেটা, এখানে হচ্ছে কর্পোরেশনের জল। আর যতদূর সম্ভব এটা হচ্ছে যে বোরিংটা আছে, এটাই তো বোরিংটা, এটা পুরোটা রিজার্ভার। আর বোরিং এর জায়গাটা, আচ্ছা পুরোটাই কি ঘুরে দেখানো যাবে নিচটা? চলুন আমরা আপনাদের একটু গ্রাউন্ড ফ্লোরটা ঢুকে দেখিয়ে দিই।
এখানে আপনারা চাইলে বাইক বা স্কুটি আপনাদের পার্কিং করতে পারবেন, কারণ ওখান থেকে গাড়িটা সরাসরি এখানে ঢুকে আসবে। এই জায়গাটা চওড়াটা একটু দেখিয়ে দিই, 1 2 3 4 5 6 ফুট, 6 ফুট চওড়া। আপনাদের পুরো চৌহদ্দিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন পুরো জায়গাটা একদম পুরো পরিষ্কার, ছাড় দিয়ে বাড়ি করা রয়েছে। এটা হচ্ছে বোরিং, আচ্ছা, এটা হচ্ছে যে বোরিংটা আছে নিজস্ব জমি, এটা হচ্ছে বোরিং। পুরো সীমানাটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।